সূরা আলী ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। তোমরা কিভাবে আল্লাহ তাআলার কুফরি করো, বিরুদ্ধাচরণ করো, অস্বীকার করো। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, অথচ তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে। ওয়াফিকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান রয়েছেন। ওমাই ইয়াতাসিম ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা কোরআন এবং সুন্নাহকে, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে আঁকড়ে ধরবে, তারা সিরাতে মুস্তাকিমের হেদায়েত প্রাপ্ত হবে। এ ছিল আয়াতের সরল অনুবাদ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো আইয়ুল মুমিনে আ'জাবু ইলাইকুম, আইয়ুল মুমিনিনা আ'জাবু ইলাইকুম, তোমাদের কাছে কোন মুমিনরা সবচেয়ে বেশি চমৎকার, ভালো, উত্তম ইমানদার বলে তোমাদের মনে হয়? তো সাহাবায়ে কেরাম বললেন, আল মালাইকা, ইমানের দিক থেকে সবচেয়ে মজবুত ইমানদার হলেন ফেরেশতারা। ফেরেশতাদের ইমান শক্ত হওয়া ছাড়া তো কোনো উপায় নেই, কারণ তাদের কাজ হলো আল্লাহ তাআলা যা নির্দেশ দেন তা কাজে পরিণত করা। সাহাবায়ে কেরাম বললেন, সবচেয়ে মজবুত ইমানদারের মালিক হলো ফেরেশতারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো হবেই। কাইফা লা ইউমিনুনা ওয়া হুম ইনদা রাব্বিহিম, তাদের তো মজবুত ঈমান হওয়া স্বাভাবিক, যেহেতু সবসময় তারা আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার কাছেই আছেন। তখন সাহাবায়ে কেরাম দেখলেন উত্তরটা আল্লাহ রাসূল নেন নাই, সঠিক হিসাবে নেননি, উত্তর পাল্টে নতুন উত্তর দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে ভালো ইমানদার হচ্ছেন আল আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীদের ইমান, নবীরা সবচেয়ে বড় ভালো ইমানদার। আল্লাহ রাসূল বললেন, এটাও সঠিক উত্তর নয়। ও কাইফা লা ইউমিনুনা ওয়াল ওয়াহিয়ু ইউনজালু ইলাইহিম, তারা তো এমনি এমনি ভালো ইমানদার, যেহেতু তাদের কাছে আল্লাহ তাআলা ওহী প্রদান করেন। এখানে নতুনত্বের কি আছে? আল্লাহ তাআলা যাকে ওহীর জন্য বাছাই করেছেন তার ঈমান শক্তিশালী হওয়া, ভালো হওয়া, এটা স্বাভাবিক। আমি ওনাদের কথা বলছি না। এরপর সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভালো ঈমানদার আমরা সাহাবীরা, আমরা হলাম সবচেয়ে হাই কোয়ালিটির ঈমানদার। আল্লাহ রাসূল বললেন, কিভাবে তোমরা সবচেয়ে ভালো ঈমানদার? কারণ তোমাদের সামনে আমি আছি, তোমাদের কাছে কোরআন নাযিল হচ্ছে, তোমরা একেবারেই ওহীর সাথে জড়িত, তোমাদের ভালো ঈমানদার হওয়া তো একেবারেই স্বাভাবিক। সাহাবায়ে কেরাম দেখলেন যে কোনো উত্তরেই আল্লাহ রাসূল নিচ্ছেন না, তো পাল্টা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফা আইয়ুন নাসি আ'জাবু ঈমানা, আপনিই বলেন কার ঈমান নিয়ে আশ্চর্য হওয়ার মতো ব্যাপার রয়েছে? এমন কার ঈমান যে ঈমানটার কথা শুনলে আপনি আশ্চর্য হবেন? আল্লাহ রাসূল বললেন, কাউমুন ইয়াজিউনা মিন বাদিকুম, এমন এক দল মানুষ যারা তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আসবে, তাদের কাছে না রাসূল থাকবে, না কিতাব মানে ওহী থাকবে, কিছুই থাকবে না, শুধুমাত্র কোরআনে কারীম মাসহাব দেখেই তারা ঈমান আনবে। এরা হলো ঈমান আনার ক্ষেত্রে সবচেয়ে আশ্চর্যজনক ঈমানদার। ফেরেশতারাও না, নবী রাসূলরাও না, তোমরা আমার সাহাবীরা তোমরাও না, সবচেয়ে আশ্চর্যজনক ঈমানদার হলো ওরা যাদের কাছে নবী নাই, রাসূল নাই, আল্লাহর ওহী আসে না, আল্লাহর কাছে থাকে না, ফেরেশতাও না, অথচ কিছু না দেখেই
তারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের উপরে। তাহলে আশা করা যায় আমরা অন্তত এই দলে আছি, যেহেতু আমরা আল্লাহ রাসূলকেও দেখি নাই, আল্লাহ তাআলার কাছেও আমরা নাই ফেরেশতাদের মতো, এবং আমাদের কাছে ওহীও আসে না, তারপরেও আমরা শতভাগ ঈমান রাখি আল্লাহ এবং তার রাসূলের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঈমান নিয়ে আশ্চর্যান্বিত হন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান নিয়ে আশ্চর্যান্বিত হয়েছেন। আমাদের ঈমানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যদিও আয়াতটি নাজিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু, তোমাদের কাছে রাসূল বিদ্যমান। এখনকার তাফসীর হলো এরকম যে এই আয়াত যদিও একেবারে সাহাবীদেরকে লক্ষ্য করে নাজিল হয়েছে, কিন্তু যেই দুটি জিনিসকে এখানে নির্দেশ করা হয়েছে, একটা হলো আল্লাহর আয়াত আর দ্বিতীয় হলো রাসূলের অবস্থান, দুটোই কিন্তু এখনো আমাদের মাঝে বিদ্যমান। আল্লাহর আয়াত কোরআনে কারীম আমাদের সামনে রয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে নিজে আমাদের সামনে বিচরণ না করলেও তার হাদিস আমাদের সামনে রয়ে গিয়েছে। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যখন দরসুল হাদিস দিতেন, তিনি কখনোই নড়াচড়া করতেন না, একভাবে এক অবস্থায় পুরো সময় বসে থাকতেন। জিজ্ঞেস করা হয়েছে যে আপনি ঘন্টার পর ঘন্টা দরসুল হাদিসে বসে থাকেন, একটু চুল পরিমাণ নড়াচড়া করেন না, কারণ কি? তিনি বলছিলেন যে আমি যখনই দরসুল হাদিস দেই, আমি এটা মনে করি যে আমি আল্লাহ রাসূলের সামনেই বসে আছি, সুতরাং আমার জন্য নড়াচড়া করা বৈধ এটা আমি মনে করি না। আমি মনে করি এটা চরম বেয়াদবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চা করা হচ্ছে, পড়া হচ্ছে, পড়ানো হচ্ছে, এই অবস্থায় শারীরিক বসার পরিবর্তন করাটাকে আমি বেয়াদবি মনে করি। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সাহাবীদেরকে প্রশ্ন করছেন কাইফা তাকফুরুন, এই প্রশ্নটা কিন্তু শুধু সাহাবীদের জন্যই নয়, গোটা উম্মার জন্য কিয়ামত পর্যন্ত। আল্লাহ এবং তার রাসূল, কোরআন এবং হাদিস আপনার সামনে থাকার পর আপনি অন্য ট্র্যাকে অন্য রুটে চলার কোনো ব্যবস্থা আপনার নাই। ঈমানদার সবসময় সব কাজে আল্লাহ এবং তার রাসূলের কথাকেই প্রাধান্য দেবে, অন্য কোনো জিনিসকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই। আমি সামনে যে কয়েকটা আয়াত, সেখানে লম্বা কোনো তাফসীর করব না। আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী মানুষ, আপনারা সবাই এগুলো চর্চা করেন, আমার চেয়ে ভালো জানেন। আমার কাজ হলো যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একটু স্মরণ করিয়ে দেওয়া, আর এটা স্মরণ করে দেওয়াটা ঈমানদারদের জন্য খুবই উপকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 102 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করার একটা বাংলা অনুবাদ করা লাগবে, এজন্য করেছে, কিন্তু তাকওয়া শব্দের বাংলা অনুবাদ ভয় নয়। কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাকওয়া শব্দের অর্থ শুধু ভয় করা নয়। আপনি সাপ দেখলেও ভয় করেন, আগুন লাগলেও ভয় করেন, মারামারি দেখলেও ভয় করেন, খুন খারাপি দেখলেও ভয় করেন। এই ভয় আর আল্লাহ তাআলাকে তাকওয়া করা দুটো এক নয়। সব কাজে সর্বতোভাবে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। হঠাৎ কোনো জিনিস একটি দেখে মনের সংকোচন, যেই অর্থে ভয় আমরা বলি, এই অর্থে আল্লাহ তাআলাকে ভয় করার নাম তাকওয়া নয়। এটার আরেকটা আলাদা আরবি আছে, এটা হলো আল খাউফু। আল্লাহ তাআলা কিন্তু ওই শব্দটা এখানে ব্যবহার করছেন না। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, চার দেয়ালের ভিতরে আল্লাহকে ভয় করবেন আপনি, লেনদেনে ভয় করবেন আল্লাহকে আপনি। এইরকম একটা সত্তা, এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা বান্দা আল্লাহ তাআলা চান। এটার অর্থ এই নয় যে কোনো ভয়ে আপনি দৌড় দিলেন, আল্লাহর আযাবের ভয়ে আপনি শুধু কাঁদলেন, কোনো মানহিয়াত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলেন না, এই ভয়ের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, এই আয়াতটি যখন নাজিল হলো, এই আয়াতটি সাহাবায়ে কেরামদের উপরে বিরাট একটি চাপ তৈরি করলো। আমাদের একটা সুবিধা হলো এই যে আমরা কোরআনের আয়াতগুলির অর্থ বোঝার চেষ্টাও করি না, আর এটার যে একটা ইফেক্ট আছে এটাও কিন্তু আমরা মনে করি না, যার কারণে আয়াত আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে, নিজে তেলাওয়াত করতেছি, আরেকজনের ওয়াজ করতেছি, কিন্তু কোনো পরিবর্তন, কোনো ধরনের চাপ আমরা বোধ করি না। এই আয়াতটি নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একটি প্রচন্ড চাপ অনুভব করলেন। কারণ বলে দেওয়া হয়েছে হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার, তাকওয়া করা দরকার, সেভাবে করো। এই হাক্কা তুকাতিহি বলার পর সাহাবীরা চিন্তা করলেন, এটা কি সম্ভব? কতটুকু করলে আল্লাহর হক আদায় হয় এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সুতরাং তারা একটা আতঙ্কিত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। কিন্তু এই আয়াতটা আমরাও এখানে তেলাওয়াত করেছি, আমাদের মধ্যে কোনো প্রভাব পড়ে নাই, যেহেতু সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা আর আমাদের ঈমানের অবস্থার মধ্যে পার্থক্য অনেক বেশি। তখন সাহাবায়ে কেরাম যখন একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের ভাবটা অনুভব করতে পারলেন এবং তিনি বললেন, সূরা আত-তাগাবুন আয়াত নম্বর 16, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যতটুকু সাধ্যে কুলায় অতটুকু আমাকে ভয় করো। সাহাবারা খুশি হয়ে গেলেন যে আল্লাহ আমাদেরকে বিরাট বাছানি বাঁচিয়েছে। যেভাবে বলছে হাক্কা তুকাতিহি, এটা যদি পুরা আদায় করা লাগতো, জানতাম না হক কি পরিমাণ করলে আল্লাহ খুশি হয়, পুরাটাই বিপদে ছিলাম। এখন চেষ্টা করব জীবন দিয়ে আল্লাহকে খুশি করার জন্য। মাসতাতা'তুম, যতটুকু তোমাদের সক্ষমতা কুলায়। তাহলে এটা একটা লিমিটেশনের মধ্যে আসছে। আল্লাহ এখন দেখবেন আমার সক্ষমতা ছিল কিনা, সক্ষমতার বাইরে আল্লাহ তাআলা কোনো বিচার করবেন না। আর তখন এই আয়াতের দুটো অংশ দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এটা একটা অংশ। এর পরের অংশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের ইমাম ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এই সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত, আল্লাহ তাআলাকে ভয় করো ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, এই আয়াত দিয়ে সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াতের প্রথম অংশটি আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন। তো রয়ে গেল নিচের অংশ, নিচের অংশ কিন্তু মানসুখ হয় নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী। মুসলমানের অনুবাদ মুসলমান করলে আমাদের মধ্যে কোনো চাপ তৈরি করে না। আমরা কই মুসলমান একটা জাতি গোষ্ঠী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওরাও যেমন কোন একটা জাত গোষ্ঠীর লোক, মুসলমান এরকম একটা কিছু, এরকম আমরা মনে করি না। এই অর্থে নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণ আনুগত্যতার সহিত মৃত্যুবরণ করা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আনুগত্যতার গ্যাপ নিয়ে মৃত্যুবরণ করলে ইমানের মধ্যে ওই পরিমাণ গ্যাপ তৈরি হবে, আল্লাহর আনুগত্যের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আপনি কিছু মাসালা মানবেন, কিছু মানবেন না, কিছু আহকাম মানবেন, কিছু আহকাম মানবেন না, এটা সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো পরিষ্কার নিষেধ করে দিয়েছেন। আপনাদের ওই আয়াত সবার মুখস্থ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা ক্ষমতার বাইরে কাউকে দায়িত্ব দেন না। সুতরাং মাসতাতা'তুমের অর্থ হলো আল্লাহ তাআলা আপনার যতটুকু ক্ষমতা আছে পুরো ক্ষমতা দিয়েই আল্লাহ তাআলার পিছনে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কিন্তু উল্লেখ করেছেন কোন কোন কাজগুলি করা যাবে না। কোরআন হাদিসের কুফরি করা যাবে না, আল্লাহ তাআলার তাকওয়া বিরোধী কাজ করা যাবে না। এর পরবর্তী আয়াতগুলোতে বলছেন কোন কোন কাজ করা লাগবে, কোনগুলো ছাড়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা এত বেশি একটা প্রসিদ্ধ আয়াত, যারা
কোরআনে কারীম খুব পড়ে নাই, তারাও কিন্তু এই আয়াতটা ভালো করে মুখস্থ পারে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। হাবলুল্লাহর সকল তাফসীরের মূল মুলাক্কাস কত হলো কোরআন এবং সুন্নাহ। ইবনু আব্বাস থেকে, মাকহুল থেকে, কাতাদা থেকে অনেক riwayat আপনারা পাবেন, বিভিন্ন রকমের বর্ণনা। সকল বর্ণনাগুলোর জিস্ট বর্ণনা হলো হাবলুল্লাহি ওয়াল কোরআন ওয়াস সুন্নাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ইতিসামুন আর আখযুন দুইটা এক না। দেখেন আরবি ভাষাটা অনেক বেশি সমৃদ্ধশালী ভাষা। একটা শব্দ ব্যবহার করে কোরআনে কারীম এত সাংঘাতিক মারাত্মক শব্দ চয়ন করেছে, একটা শব্দ যদি নেড়ে দেন পুরা অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, বলেন নাই তোমরা আঁকড়ে ধরো, আখাজা, এটা আখাজু, এটা বলে নাই। ওয়াতাসিমু, ইতিসাম আর আকসের মধ্যে রাত দিনের পার্থক্য। ধরা কোনোভাবে ধরা, ছুটিও যেতে পারে, এটা হলো আকস। একটি বৈষয়িক ভাবে ধরা, কোন একটি বস্তুকে ধরা, এটা হলো আল আকস। ইতিসাম এই অর্থে নয়। ইতিসাম হলো আঁকড়ে ধরা, এমন ভাবে ধরা যেই ধরার পরে ছোটার কোনো কায়দা নাই। লানফিসামালা, এটা ছুটবে না। তার মানে গরু ছিললেও যেন রশি না ছিঁড়ে, এই খেয়াল রাখতে হবে। এটা হলো আল ইতিসাম, এটা সাধারণ ধরা নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কোরআন এবং সুন্নাহকে এমন কঠিন ভাবে ধরতে হবে যে এটা যেন বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। চিন্তায়, চেতনায়, মননে, কাজে, কর্মে, সর্ব জায়গায় আপনি এটাকে এমন দৃঢ়ভাবে ধরবেন, কখনো ছাড়বেন কখনো মানবেন, এটার নাম ইতিসাম নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাকে ধরতে হবে কিভাবে? জামিয়া ওয়ালা তাফাররাকু, সবাই মিলে, আর বিচ্ছিন্ন হওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ধরতে বলেছেন সামগ্রিকভাবে, সবাই মিলে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। সফলতার একটাই রাস্তা, সেটা হলো ঐক্যবদ্ধ থাকা। এবং একটা শর্তই শুধু দিয়েছে, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। যতক্ষণ পর্যন্ত উম্মত এক অবস্থায় ছিল, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই। যখন এই বিভিন্ন ফেরকায় আমরা বিভক্ত হয়ে গেছি, তখনই কিন্তু উম্মতের উপর বালা মুসিবতটা নাযিল হয়েছে। তিরমিজিতে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে আমার উম্মতেরা সাতাফতারিকু, বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে যাবে। ৭৩ ফেরকার কথা বলা আছে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতান ওয়াহিদা আল ফিরকাতুন নাজিয়া, একমাত্র মুক্তিপ্রাপ্ত দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মুশকিল হয়েছে যে যত বেদাতি সে তত বড় আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ সংজ্ঞা হলো যে যত বেদাতি সে তত বড় আহলে সুন্নাহ। এটা কিনে নিয়ে গেছে কিছু মানুষ আছে, কিছু জিনিস কিনে নিয়ে গেছে, এটা এরা দখলে নিয়ে গেছে। আগে দেখতেন না ওয়ালের মধ্যে লেখা দখলে উমুক, সেই রকম আর কি। এরকম আহলে সুন্নাহ ওয়ালাটা দখলে চলে গেছে। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হওয়া মূল কথা যেটা আল্লাহ রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেটার উপরে আছি এটার উপর থাকাই মানে আহলে সুন্নাহ। সম্পূর্ণ রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করে আহলে সুন্নাহ। এটা হচ্ছে এরকম একটা ফেরকা আছে, ফেরকা আল কাদারিয়া। কাদরিয়া ফেরকার কাজ হলো এরা তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে স্বীকারই করে না, কিন্তু এদের নাম হলো ফেরকা কাদারিয়া। দরকার তো ছিল মুনকারিনে কাদার, এটা নাম রাখা, কিন্তু নামে রাখছে কাদরিয়া, কাদারি ফেরকার লোক, অথবা এরা তাকদীরকে অস্বীকার করে। ঠিক এরকম হলো দাবি করে আহলে সুন্নাহ, পুরো সুন্নাহ বিরোধী কাজ করে। কি কথা ঠিক কিনা বলেন? পুরা সুন্নাহ বিরোধী কাজ, এরা নাম হলো আহলে সুন্নাহ। সম্মানিত ভাইরা, যখন থেকে ফেরকাগুলো তৈরি হয়েছে, এই ফেরকাগুলো তৈরি হওয়ার পর ইসলামের ভিত্তিটা নড়বড়ে হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই সমস্ত ফেরকাবাজি থেকে দূরে থাকার জন্য। ইমাম আবু তাহের ইবনে কাহির আল ইসফারাইনি আল বাগদাদি, ওনার লেখা আল ফারক বাইনাল ফেরাক,
এই 73 ফেরকার আলোচনা উনি ওখানে করেছেন। আল মিলাল ওয়ান নেহাল এই কিতাব ফেরকার উপরে লেখা সবচেয়ে মূল্যবান বই, শিরস্তানির লেখা। এই বইগুলোর মধ্যে পুরা 73 ফেরকার বিবরণ দেওয়া আছে এবং আশ্চর্যের কথা হলো কিয়ামত পর্যন্ত যত ফেরকা আসবে সকল ফেরকা এই 73 ফেরকার কোনো না কোনো ফেরকার ভিতরে অটো ঢুকে যাবে। এখন নতুন নতুন ফেরকা দেখতেছেন, এগুলো নতুন না, কিন্তু এগুলো পুরাতন বীজ আছে। এরা এখন আইসা হয়তো উদ্গীরিত হয় অথবা নিজেদের আত্মপ্রকাশ করে, কিন্তু এদের আগের গুরু রয়েছে, গুরুদের এরা অনুসরণ করে। আমি বেদাতীদের বিভিন্ন বিষয়ে গভীরভাবে পড়াশোনা করে দেখেছি, এদের কোনো না কোনো শায়েখ আগে আছে, ওই শায়েখের তারা অনুসরণ করে। এই ফেরকাবাজি করা যাবে না, থাকতে হবে কোরআন এবং সুন্নাহর উপরে। এই জন্য এটাই বলছেন ওয়াতাসিবু বিহাবলিল্লাহ। কত কথা শুনবেন। আমি মাঝে মাঝে আফসোস করি, অনেকে আমারে বলে যে আমার একজন খুব ঘনিষ্ঠ আত্মীয় ছিল, উনি সবসময় আফসোস করতেন। উনি সবসময় বলতেন যে আমাকে কেন মাদ্রাসায় পড়ানো হয়েছে, এটা তো ওনার এখনো আফসোস। আর কোনো কাজের ছেলেটা মেধাবী ছিল, মাদ্রাসায় না পড়াইয়া মেডিকেলে বা বুয়েটে পড়াইলে একটা কাজে লাগতো। ওনার বাসায় আমি কোনো কাজে লাগিনি। আলহামদুলিল্লাহ আমার যে কাজটা আমার কাজে লাগছে, যেটা আমি বুঝছি, সেটা হলো এখনকার ফিতনার জমানায় যেইভাবে মানুষ ফিতনার মধ্যে ঢুকে গেছে, যদি মাদ্রাসায় না পড়তাম, আল্লাহ তাআলা হেদায়েত না দিত, কোরআন হাদিস বোঝার সুযোগ করে না দিত, তাইলে কি যে অবস্থা ইমানের হইতো, এটা নিয়ে আমি শঙ্কিত। কারণ একজন একদিকে কানে ধরে টান দিত, আমার ফেরকায় আসেন, আমার দলে আসেন, এটা নাজাতের ফেরকা, এটা বাঁচার ফেরকা। যে হাদিস আপনারা সবাই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টান দিলেন, দাগ কাটলেন, একটা সোজা রাস্তা টানলেন, বললেন এটা হলো সিরাতে মুস্তাকিম। আশেপাশে অনেকগুলো রেখা টানলেন, বলে এগুলো হলো তুরুকুন নার, জাহান্নামে যাওয়ার রাস্তা। আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যে আশা করা যায় আল্লাহ তাআলা যদি এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দেওয়ার সুযোগ করে দেন, হয়তোবা ঈমান নিয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনাও আছে। আর যদি ওই ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়ে যেতাম, তাহলে আমার মনে হয় এই রাস্তায় ফিরে আসাটা খুবই মুশকিল হয়ে যেত। আল্লাহ তাআলার এগুলো বড় করুণা, আল্লাহ তাআলা তাকে চান, তাকে এই নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। ঈমান টিকিয়ে রাখার সময় খুবই জটিল। আল্লাহ তাআলা বলেন উযকুর নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন, তোমরা স্মরণে রাখো যে তোমরা কিন্তু পরস্পরে শত্রু ছিলে। এটা সাহাবা কেরামদেরকে লক্ষ্য করে বলছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ তাআলার নিয়ামতের কারণে, করুণার কারণে, দয়ার কারণে তোমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। এই অন্তর জুড়ে দেওয়ার কাজটা করার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়। যে আপনি আপনার পাশের মানুষ, সে বেদাতি, সে আরেক চিন্তার, সে আরেক মননের লোক, এই জন্য তাকে শুধু দূরে সরাইয়া রাখা, এটা কিন্তু দাওয়াতের উসলুব না। ঘন ঘন দেখা করেন, কথা বলেন, হাদিয়া দেন, হাদিয়া নেন, শুধু নিবেন না, দিবেন। এই যে মোহাব্বত বাড়বে, একটা পর্যায়ে কিন্তু সে অন্তত আপনার চিন্তা চেতনা গ্রহণ করুক না করুক, একটা লিবারেলিটি তার মধ্যে তৈরি হবে, উগ্রতা আর থাকবে না। এটা একদম শতভাগ সত্য। এতটুকু বলবে যে উনি যে চিন্তা লালন করেন এটা আমার কাছে পছন্দ না, তবে উনি মানুষ ভালো, এতটুকু অন্তত সার্টিফিকেট একটা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের যে অন্তরের দূরত্ব ছিল এটা আমি কমিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ তাআলা যেন মুসলমানদের দূরত্বটা কমাইয়া দেয়, বেদাত থেকে কমাইয়া দেয়। এই জন্য দোয়াও চাইতে হবে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে তোমরা ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আর সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন। আপনারা সবাই জানেন আউস এবং খাজরাজ গোত্রের কি অবস্থা চলছিল, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে তারা ভাই ভাই হয়ে গেলেন, এমন ভাই ভাই হয়ে গেলেন যেটার নজির, যেটার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুসংগঠক ছিলেন এবং মানুষের অন্তরের উপরে এমন প্রভাব ফেলতে পেরেছেন যে প্রভাবের কারণে চিরশত্রু মানুষগুলো চিরবন্ধুতে তৈরি হয়ে গিয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছেন
যেটা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। আল্লাহ রাসূল বলেন একটা মুজিজা, এটা রাসূলকে তো অনেক মুজিজা দিয়েছেন, যে মুজিজাগুলো কোনো নবীকে দেন নাই, কিন্তু একটা বিশেষ মুজিজা যেটা শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আল্লাহ রাসূল বলেন নুসিরতু বির-রুব, আমাকে রূব দিয়ে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কথা যদি কেউ শুধু স্মরণ করত, এই 1 মাস এর দূরত্ব রাস্তা অতিক্রম করার আগেই 1 মাস লাগবে ওই রাস্তা আসতে, ওই অতটুকু দূরত্ব থেকে একজন মানুষের অন্তরে আতঙ্ক তৈরি হয়ে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই। বিশাল মুজিজা। কিছু মানুষ দেখবেন বাইরে পিছনে খুব গালাগালি করে, বকাবকি করে, সামনে আসলে একদম সোজা। এটা কি জানেন? এটা হলো আর-রুব। এটা হলো জুজুম মিন নবুয়তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খাস বান্দাদেরকে এই অংশটুকু আল্লাহ তাআলা দান করেন। পিছনে বকে, সামনে আসলে কথা বলার সাহস হয় না। এটা এমনি না, এটা আপনার উপর আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা, আপনার ইতিকাদ সহি হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করে। তো আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা তোমাদের সামনে এই আয়াতগুলো, এই নিদর্শনগুলো উল্লেখ করে তুলে ধরেন, এজন্য যে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য যেমন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, পরিশ্রম করতে হবে, হেদায়েতের রাস্তায় লেগে থাকতে হবে। কোন অবস্থাতেই একজন মানুষ হেদায়েত প্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করবে এটা বলা যায় না। আপনার আমার শেষ পরিণতি কি হবে আমি বলতে পারি না। সুতরাং সবসময় ওই দোয়ায় থাকি, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই দোয়ার কোনো বিকল্প নাই। আমরা মনে করি সব কৌশলে হয়ে যায়। কৌশলে যদি সব হইতো তো দুনিয়া আরেকভাবে চলতো। কৌশল করবেন, দোয়ায় থাকবেন সব সময়, কারণ দোয়া হলো ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র। সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র একটাই, এটা হলো দোয়া। আর এটা শুধু বক্তৃতার মধ্যে না, এটা তাহাজ্জুদে, এটা প্রতি সালাতে, ফজর সালাত, ফরজ সালাতের পরে যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, এগুলোতে আমরা দোয়া করতে থাকি আর বলতে থাকি রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই আয়াতটা আমরা শেষ করে দেব আলোচনা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা একদল মানুষ চান। দেখেন আল্লাহ তাআলা বলছেন উম্মাতা, সব মানুষদেরকে দিয়ে এটা হয় না। কোনটা? মানুষদেরকে খায়রের দিকে ডাকা, কল্যাণের দিকে ডাকা। এটার জন্য আল্লাহ তাআলা একটা উম্মত চান, একটা জাতি চান, একদল লোক চান। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন লাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। দ্বীনের ইলমও আল্লাহ তাআলা সবাইকে দেন না, একদল মানুষকে দেন। দাঈ ইলাল্লাহ হওয়া, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার কারী হওয়া, এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে আশ্চর্য লাগে যখন দেখি যে কিছু সাধারণ মানুষ, ধরেন ডক্টর জাকির নায়েক এবং ওই ধরনের লোক আরো আছেন, এদের উপরে আল্লাহ তাআলা যে বরকত দান করেছেন শুধু দাঈ ইলাল্লাহ হওয়ার কারণে, খুলুসিয়তের কাছে দাওয়াত ইলাল্লাহর কারণে। আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে আমি একদল মানুষ এমন চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। দেখবেন কল্যাণের দিকে ডাকার মানুষের সংখ্যা একেবারে কম, হাতে গোনা। আপনারা আলেম ওলামারা আছেন, এবং আলেম ওলামারা যেদিন থেকে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ছেড়ে দিবে, উম্মতের টিকা মুশকিল হয়ে যাবে, উম্মত টিকবেই না। যতটুকু দেখতেছেন যা ধুয়ে গিয়ে আছে, এই সবটাই হলো উম্মতের ওলামাদের মেহনত আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কারণে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা নবীদের কাজ, আল্লাহ ওয়ালাদের কাজ, মুখলেস বান্দাদের কাজ। এই কাজ আপনাদের কাজ, উলামায়ে কেরামদের কাজ। আপনার এই কাজে সফল হবেন ইনশাআল্লাহ।
আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, সফলতা তাদের যারা আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজে নিজেকে নিয়োজিত রাখে, তাদের কাছে হলো সফলতা। সফলতা দুনিয়ার কাজে নয়। আর এটা সবচেয়ে কঠিন কাজ, যে মানুষদেরকে হেদায়েতের পথে ডাকা। কারণ এই ডাকার আগে নিজে হইতে হয় সোজা। তা আপনি তো ওই পথে ডাকতে পারবেন, নিজের মধ্যে একটা খারাপ অভ্যাস রেখে আপনি তো আরেকজনকে এই দিকে দায়ী হতে পারেন না। যেখানে আল্লাহ তাআলা পরিষ্কার এটা নিষেধ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। সুতরাং দায়ীর একটা বড় সুবিধা হলো অন্যকে সোজা করতে গিয়ে নিজে অটো সোজা হয়ে যায়। এই জন্য দায়ীরা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এই কারণে যে তার মধ্যে খুঁত থাকলে তো সে আরেকজনকে ডাকতে পারে না। আর যারা খুঁত রেখে ডাকে তাদের ডাকে কোনো ফায়দাও হয় না, তাদের ডাকে মানুষ আসেও না, আল্লাহ তাআলা তাদের দ্বারা কোনো বিপ্লব তৈরি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।